আমেরিকাতে এক আল্লাহর বান্দি বাংলাদেশি এই কিছুদিন আগে মারা গেছেন। ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন, বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন। এত বিপদ আপদের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদ আপদ কত ভাবে হতে পারে। শুরুতেই স্বামী অমানুষ, তালাক দিয়ে দিয়েছে। এরপর সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে, সেটাতেও পা কেটে ফেলে দিতে হয়েছে। এরপরে একটা একটা করে কয়েকটা অঙ্গ কেটে ফেলে দিতে হয়েছে, বিছানার শয্যাশায়ী। এরপরও আল্লাহর বান্দের মুখে কখনো অভিযোগ ছিল না। তিনি বলতেন, আমার মালিক আমার উপর খুশি আছে কিনা, আমার টেনশন সেটা। হাত যাক, পাও যাক, মাথা যাক, শরীর যাক, জীবন যাক, এটা আমার ইস্যু না। যত কষ্ট হয় আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবরটা করতে পারি। ঈর্ষা হয়। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, অনেক লম্বা লম্বা ওয়াজ তো করা অনেক সহজ। এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ। আল্লাহর কত প্রিয় বান্দি হলে আল্লাহ তাকে এতটুকু তৌফিক দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সবর চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবর করার তৌফিক দান করুন। আমাদের সবরের অবস্থা কি জানেন? পত্রিকায় কয়দিন পর পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট, সেজন্য 3 জন নাই। শুনেন না আপনারা? হ্যাঁ, দই নিয়ে একজন মারা গেছে বলে। আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে বসে। আপনারা মন খারাপ করেন না, ব্রাহ্মণবাড়িয়া না, এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেসবর। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করব বলেন? নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে, আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে, একটার পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহর নবী হওয়ার পর, আল্লাহর রাসূল হওয়ার পর তিলে 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 আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিয়েছেন, কষ্ট দিয়েছেন। শুধু তাদের নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন জাতিকে, কোন সম্প্রদায়কে, কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন, তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন, তাদের বিপদ দেন, মুসিবত দেন, একটার পর একটা, একটার পর একটা মুসিবত দিতে থাকেন। আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ বান্দার ঈমানকে পরখ করেন। আমি কিছু মানুষকে দেখেছি, তারা বলেছে, ভাই নামাজ কালাম একসময় পড়তাম না, কই দিনকাল তখন এত খারাপ ছিল না, এখন নামাজ কালাম পড়া ধরছি, হালাল হারাম বাজ বিচার করা ধরছি, সুদ ছেড়ে দিয়েছি, ঘুষ ছেড়ে দিয়েছি, 2 নম্বর পথ ছেড়ে দিয়েছি, এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে, সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহর দিকে যখন আসে কেউ, আল্লাহর দিকে আগায়, সে কি আসলেই আগাচ্ছে কিনা, সে কতটা পিওর, তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা, আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন। ভাইরা আমার, চুলের থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে, ঠিক না বে ঠিক? টোটা সামনে চলে আসে, আমরা হাতা গোছানো শুরু করে দেই। এগুলা কোন ইমানদারের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও, তো এক জায়গায় এরকম জটলা পেকে গেছে, জটলা পাকানো দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে এখানে? বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখানে কুস্তি চলতেছে, এক বীর, মারাত্মক শক্তি তার সাথে কেউ পারতেছে না, যে আসতেছে একটার পর একটা সবগুলারে কাট করে ফেলা দিচ্ছে, তার সামনে কেউ পারতেছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি বলে দিব এই লোকটার চাইতে বড় বীর কে? এ তো বাহাদুর খুব, এর চাইতে বড় বীর, এর চাইতে বড় শক্তিশালী মানুষটাকে জানো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, এর চাইতে বড় শক্তিশালী মানুষকে আমরা তো জীবনে দেখি নাই, কে সে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসো তার সাথে পরিচয় করাই। এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী, সে অনেক বড় কুস্তিগীর, সে সব মানুষকে কুপকাত করে দিচ্ছে। এর চাইতেও বেশি শক্তিশালী, এর চাইতেও বড় বীর, বড় বাহাদুর হলো সে, যার মাথা যখন চরম রাগান্বিত হয়, মাথা যখন, রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায়, মাথা যখন তার হট হয়ে যায়, এই গরম হওয়ার পর, রাগ উঠার পর, চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে, কন্ট্রোল করতে পারে, ডিলার মতো ছেড়ে দেয় না রাগ, যেখানে সেখানে যা তা করে পরে বেজ্জত হয় না, মুখ ছোট হয় না, নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে, এই লোকটা হলো এই কুস্তিগীর লোকদের চাইতে বড় বীর। ভাইরা আমার, অনেক লোক আছে দেখবেন রাগের সময় ডাইরেক্ট হয়ে যায়, আছে না?
ডাইরেক্ট হওয়া বুঝেন কি? মুখ দিয়ে যা আসে তা ছেড়ে দিস, হাত দিয়ে যা আছে ভেঙে ছেড়ে দিছে। এরপর জিজ্ঞেস করেন ভাই এটা কোনো কাজ করলেন? মাথা যখন ঠান্ডা হয় তখন যদি জিজ্ঞেস করে ভাই এটা কোনো কাজ করলেন, পাপের বয়সী লোকটা গায়ে হাত দিলেন, এভাবে মুখ খারাপ করলেন, আপনি এটা শিক্ষিত মানুষ ভাই, এভাবে আপনি এই জিনিসটা ভাঙচুর করলেন, জিনিসটা কি দোষ ছিল ভাই? যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে? আর এসব বলুন আমার মাথা ঠিক আছে না। তো মাথা ঠিক না থাকলে তার নাম কি? তার তো হসপিটালে থাকা উচিত। লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছিল না। মাথা ঠিক আছিল না মানে তুমি তো পাগল ছিল, এটা বলো যে আমি মেন্টাল। ভাইরা আমার, এইরকম মেন্টাল মানুষ আমাদের সমাজে ভরা, ঠিক না ভাই? ঠিক, সমাজে ভরা। ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়ার রোগীর মতো। ডায়রিয়ার রোগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না, টয়লেট পর্যন্ত যাইতে পারে না, আগেই কাম সেরা যায়, ঠিক না ভাই? ঠিক। তো যে ব্যক্তির রাগ আসার পর এটা ধরে রাখতে পারে না, কন্ট্রোল করতে পারে না, ছেড়ে দেয়, যেখানে সেখানে যা তা গড়ায় ফেলায়, এই ব্যক্তি হলো এই ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে, লুজ হয়ে গেছে। এই সমাজে টাইট মানুষ বেশি না লুজ মানুষ বেশি? এখন কি টাইট হবেন না লুজ হবেন? নিজের সঙ্গে সংগ্রাম করবেন যে না, যত কঠিন পরিস্থিতি আসুক আমার মুখ খারাপ হবে না, মুখ দিয়ে গালি বের হবে না, হাত ছুটবে না, আমি অন্যায় করব না, আমি নিজেকে কন্ট্রোল করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, এরকম হটমেজাজি মানুষগুলো সুস্থ না অসুস্থ? এই অসুস্থ মানুষগুলো আবার নিজের রাগ নিয়ে অনেক সময় বড়াই করে দেখবেন। বলবে কি জানেন? আরে ভাই জানেন না, উল্টাপাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না, এরকম বলে না? বলার সময় ভাবসাব এমন যে উনি বিরাট বেটাগিরি জাহির করে ফেলছে, তাই না? যে উনি অন্যায় দেখলে ওনার মাথা ঠিক থাকে না। এই একই লোক সারাদিন আকাম করতেছে ঠান্ডা মাথা, নিজের অন্যায়ের বেলা ওনার মাথায় কোনো অসুবিধা, আরেকজনেরটা দেখলে শুধু মাথা কি হয়ে যায়? গরম হয়ে যায়। খবর নিয়ে দেখলে, টেস্ট করলে দেখা যাবে আমাদের বেশিরভাগই এই অবস্থা। আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভালো মুসলমান হলে শুধু নামাজ পড়লে আর ওয়াজ শুনলে হবে না, আর ওয়াজের মাহফিলে এসে ঠিক ঠিক শুধুমাত্র আপনি চিৎকার করলে হবে না। আপনাকে ওই বাজারে যখন মাথা গরম হবে, একটা জন উল্টা পাল্টা করবে, আস্তে করে নিচের দিক তাকায় থামতে হবে যে আমি এখন নিজেকে নিয়ন্ত্রণ করা পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আরে ওর মতো মানুষ আমার এত বড় কথা বললো, আমি একটু ধৈর্য ধারণ করি, সমস্যা কি? সমস্যাটা কি? তার মতো মানুষ আমাকে বলছে, তাতে আমার চামড়া খসে যায় নাই, আমি একটু সবর করি। এরপর যদি তাকে বলতে হয়, শাসন করতে হয়, মুখ খারাপ না করে সুন্দরভাবে বলে, যাতে কোনো অসুন্দর না হয়, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। অনেক বদমেজাজ, ধৈর্য সবর নাই, নামাজ এক গাদা পড়েন, তাসবিহ অনেকগুলো করেন, এই লোকের চাইতে ফরজ আমলগুলো করেন, কবিরা গুনাহ থেকে বাঁচেন, রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারেন, এই লোকের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। সবর করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, শুকরের আলোচনা করতে গিয়া এই সবরের কথা আসছে এবং সেখান থেকে রাগ নিয়ন্ত্রণের কথা আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরগুজার মানুষ হওয়ার তৌফিক দান করুন। তো বলছিলাম যে আল্লাহ যদি কষ্টের মধ্যে রাখেন তখন সবর করতে পারা, এটা হলো শুকরিয়ার পথ এবং পদ্ধতি, যে আমি সবর করব নিজেকে এবং শুকর আদায় করব। আল্লাহ তুমি যে অবস্থা রেখেছো সেই অবস্থায় আমি শুকরিয়া আদায় করব। অনেক লোক আছে, আমার কাছে একজনে প্রশ্ন করেছে, ভাই আমার জীবনে আমি যা চাই তার উল্টাটা হয়, কোনো দিন আমি আল্লাহর কাছে কিছু চাইছি আর হয়েছি এটা হয় নাই ভাই। চাকরি চাইছি রাস্তা রাস্তা করছি, হয় নাই ভাই। বিয়ে করতে গেছি, যেখানে গেছি ওখানেই না বাধা আসছে। আমার জীবনে ভাই কেন এরকম বলেন তো? আমার কাছে প্রশ্ন দিচ্ছে। তো আমি বললাম, ভাই আপনি যে সত্য কথা বলেন না, একটা ডাহা মিথ্যা কথা বলছেন, এর প্রমাণ আমার হাতে। কিরকম প্রমাণ? আমি বললাম, এই যে আপনি প্রশ্ন দিচ্ছেন, আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে শুক্রবার রাতে যেটা হয় 8টায়, আমার এই লাইভ অনুষ্ঠানে কোনো সপ্তাহে মাসে 25 থেকে 30,000 প্রশ্ন আসে। 30,000 প্রশ্ন আসে 1 ঘন্টায়। আমি উত্তর দিতে পারি 60, 70, 80, 90, বড় জোর 100টা দেওয়া যায় না। 1 ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যায়? প্রশ্ন আসে 25-30,000, কখনো কখনো এভারেজে তো 15-20,000 সব সময় আসে।
তো আমি বললাম যে 25-30 হাজার মানুষের কমেন্ট থেকে আপনার কমেন্টটা আমার চোখে পড়ছে, আল্লাহ ফালাইছেন, আমি সেটা পড়ছি, তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি দেখতেছি। আপনি একটু আগে বললেন আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয়, আমার কথা কোনোদিন পূরণ হয় না। আমাদের এই লাইভ অনুষ্ঠান 212-13টা পর্ব হয়ে গেছে এ পর্যন্ত, 4-5 বছর ধরে লাইভ করতেছি। এমন বহু লোক আছে যে 4-5 বছর ধরে চেষ্টা করে, বেচারার প্রশ্ন আমার চোখে আসে নাই, বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে ফেসবুকে, নিতে পারি না। আপনার প্রশ্নটা আমার কাছে আসছে, ধরা পড়ছে, আমি পড়তেছি, উত্তর দিতেছি। আপনি তো সৌভাগ্যবান মানুষ ভাই। আমরা এভাবে চিন্তা করি না, আমরা সব নেগেটিভ চিন্তা করি। গ্লাসের অর্ধেক পানি, বলি যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি, দেখছেন কেন আপনি এভাবে দেখতে পারেন না? মাশাআল্লাহ আমার গ্লাস অর্ধেক পানি আছে, অনেকের গ্লাসে একটুও পানি নেই। এভাবে দেখা যায় না? আল্লাহ আমাদেরকে এভাবে দেখার তৌফিক দান করুন। আপনার বউটার দেখেন রান্নাটা ভালো না, শুকর আদায় করেন আপনার বউটার চরিত্র ভালো। অনেকের বউর রান্নাটা মাশাআল্লাহ পারফেক্ট, কিন্তু চরিত্রটা নাউজুবিল্লাহ। তাহলে তার তুলনায় আপনি ভালো না খারাপে আছেন? অনেক মহিলারা অভিযোগ করে, হুজুর আমার স্বামীটা অমানুষ, একটাবার জিগায়ও না খাইছো কিনা। আমি বললাম পরকিয়া করে কিনা? না সেটা করে না। আমি আলহামদুলিল্লাহ বলেন। আবার আরেকজন এসে বলে, হুজুর আমার স্বামীটা পরকিয়া করে, 2 নাম্বারই করে। আমি কই পিডে আপনারে? না সেটা করে না। আমি আলহামদুলিল্লাহ পড়েন। ইমানদার সব সময় খুঁজবে যে শুকরিয়ার জায়গাটা কি। আপনার ঘরে ঢুকছেন, ঢুকে দেখছেন হায় হায় চোর বেটা ঢুকে টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব নিয়ে গেছে। এখন দেখার পর খুব স্বাভাবিক মানুষ হিসাবে চান্দি তো গরম হবেই, মেজাজটা গরম হবেই, মন তো খারাপ হবেই। কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ হলে চিন্তা করবেন, আল্লাহ খাটটা নিতে পারেনি, আলমারিটা রয়ে গেছে, হ্যাঁ শোকেসটা নাড়তে পারে না, নাড়তে পারলে এটাও নিয়ে যেত, হ্যাঁ ফ্রিজটা নিতে পারে না, যাক আজকেও যদি আগুন লাগতো তো এগুলো তো পুরো ছাই হয়ে যেত। আলহামদুলিল্লাহ সেই বিপদটা আমার হয় নাই। এখন আপনি বলবেন তাহলে আগুন লাগলে কি বলবো? আগুন লাগলে তখন বলবেন আল্লাহ যাক আমি তো বাঁচছি। কত মানুষ বাড়িতে ঘুমেছিল, আগুন লেগে বাড়িও পুড়ে ছাই, সেও ছাই হয়ে গেছে, আছে না নাই? তো আল্লাহ তো আমাকে ভালো রেখেছে। ইমানদার সব সময় পজিটিভ পয়েন্ট খুঁজবে, খুঁজে আল্লাহ শুকর আদায় করবে। শুকর আদায় করলে আল্লাহর কোনো ঠেকা পড়ে না যে আপনার শুকর আদায় আল্লাহ কোনো লাভ। আপনি শুকর আদায় করলে আপনি সুখে থাকবেন। কিভাবে সুখে থাকবেন? আপনার একটা বিপদের পর আপনি যদি হালকা হয়ে যান তাহলে আপনি নির্ভর হয়ে যাবেন, আপনার পেরেশানি কমে যাবে। আল্লাহ আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান।